আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনা কোরআন সহ প্রায় সব আসমানি গ্রন্থে বর্ণিত হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ রানী বিলকিসের রাজত্বের সংবাদ দেওয়ার পর তিনি রানী বিলকিসের সিংহাসন নিজ দরবারে নিয়ে আসার ইচ্ছা করেন। তখন নবী সুলাইমান আলাইহিস সালামের একজন সভাসদ আল্লাহর কালামের সাহায্যে তার চোখের পলকে উপস্থিত করেন। তফসিরবিদ এবং ঐতিহাসিকদের মতে সেই সভাসদের নাম আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি। কোরআনের সিংহাসন উপস্থিত করার বর্ণনা পবিত্র কোরআনে ঐতিহাসিক সেই ঘটনার বিবরণ এভাবে এসেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম আরও বলল, হে আমার পরিষদবর্গ, তার আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব, এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান এবং বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তার সম্মুখে রক্ষিত অবস্থায় দেখল, তখন সে বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। কে এই আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধৃত করে লেখেন, তার নাম আসিফ। সুলাইমান আলাইহিস সালাম এর লেখক ছিলেন। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি মানুষ ছিলেন এবং বনী ইসরাইলের মুমিন বান্দা ছিলেন। তবে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এর মতে তার নাম ছিল উস্তুম। ঐতিহাসিকদের সাধারণ বর্ণনা থেকে বোঝা যায় তিনি ফিলিস্তিন অঞ্চলের অধিবাসী ছিলেন এবং বনী ইসরাইলের বংশোদ্ভূত ছিলেন। তবে ঐতিহাসিক জোহাইর বিন মোহাম্মদ বলেছেন তিনি আন্দুলুসের আধুনিক স্পেন এবং পর্তুগাল অধিবাসী ছিলেন। তার নাম ছিল জন্নুর। ঐতিহাসিক ইবনে ইসহাক বলেন তার নাম ছিল আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি ইসমে আজম আল্লাহর মহান নাম জানতেন। এসম শব্দের অর্থ হলো নাম, আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। যেসব নাম দিয়ে আল্লাহর বরত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলো ইসমে আজম। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে, এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। ইসমে আজমের বরকতে সিংহাসন উপস্থিত করেন। আল্লাহর বাণী, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। এর ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি আপনার দৃষ্টিকে শেষ সীমা পর্যন্ত যথাসম্ভব বিস্তৃত করুন এবং আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসার আগেই আমি সিংহাসন উপস্থিত করব। ঐতিহাসিকদের দাবি কোরআনে বর্ণিত রানী বিলকিসের রাজত্ব আরব উপদ্বীপের বর্তমান ইয়ামান অঞ্চলের বিস্তৃত ছিল। সেখান থেকে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করা হয়। আনুমানিক 3000 বছর আগে মনীষী আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়। দাবি করা হয় কিরগিজস্তানের উশ নগরীতে এই সমাধিতে শুয়ে আছেন তিনি, যা নগরী সুলাইমান পাহাড়ের পাদদেশে অবস্থিত। তবে তুরস্কের দিয়ারে বাকার প্রদেশের একটি সমাধিক্ষেত্রেও আসিফ বিন বারখিয়া বলে দাবি করা হয়।